ইরান ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা বৃদ্ধির ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সেনা মোতায়েনের পর পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে গড়াতে পারে। পেপের ভাষায় ফাঁদটি এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু এটি ট্রাম্পকে ঘিরে ফেলেছে। তিনি দাবি করেন, ট্রাম্প এখনো মার্কিন মেরিন সেনাবাহী জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের নির্দেশ দেননি, যা পরিস্থিতির গুরুত্বই নির্দেশ করে। তিনি আরও বলেন, সাম্প্রতিক 5 দিনের জন্য হামলা কমানোর ঘোষণা আসলে সময় ক্ষেপণের কৌশল হতে পারে। মূল লক্ষ্য হচ্ছে মেরিন সেনাদের আগমন পর্যন্ত সময় নেয়া। বিশ্লেষণে পেপ সতর্ক করে বলেন, একবার মার্কিন সেনারা ইরানে পৌঁছে গেলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। তখন হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বহাল থাকলে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে এবং দাম আরও বেড়ে যেতে পারে। উত্তেজনা বৃদ্ধির ফাঁদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সামরিক সাফল্য কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে একটি শক্তিশালী দেশ আরও আগ্রাসী হয়ে ওঠে এবং ধাপে ধাপে সংঘাত বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। পেপের মতে বর্তমান পরিস্থিতি ইরানের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক। এতে মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য তেল আধিপত্যবাদী শক্তি হিসেবে ইরানের প্রভাব বাড়তে পারে, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এড়াতে চেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায় হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কঠোর নীতিগত অবস্থান নিতে হবে এবং ইসরায়েল সংক্রান্ত সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। যুদ্ধ আজ 26 দিনে গড়িয়েছে, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পেরে যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। সূত্র বলছে, পাক সেনাপ্রধান আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। ইসলামাবাদ উভয় পক্ষ রাজি হলে সরাসরি আলোচনা করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন। তবে ইরান সরাসরি এই দাবি অস্বীকার করেছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। বিশ্লেষকদের মতে 15 দফার এই প্রস্তাব সংঘাত নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক পথ খুলে দিলেও তা বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে যুদ্ধের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধানে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।